ইমসাকুজ যেহনি আন তাফাক্কুরিল ফাসিদা, রোজাদার রোজা রাখা অবস্থায় গুনার কাজ করবে না, গুনার কাজ করার চিন্তাও তার মাথায় আনবে না। এইভাবে যদি কোন বান্দা 30 দিন রোজা রাখতে পারে, আল্লাহর পবিত্র সত্তার কসম, রমজান মাস শেষ হবার সঙ্গে সঙ্গে তার নামটা আল্লাহর ওলির কাতারে জায়গা নেবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله محبة پرن اللهم صل على وعلى آل سيدنا. मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना।
ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि। मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि। ঐতিহ্যবাহী মৌকরা দরবার শরীফের আজকের ৮০তম এবং ওলিয়ে কামেল শেখুল হাদিস আল্লামা শাহ ওয়ালিউল্লাহ রাহেমাহুল্লাহর ২০তম ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের দুদিন ব্যাপী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মৌকরা দরবার শরীফের গদ্দিনশীন পীর সাহাব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সমাজসেবক, দ্বীন ইসলামের পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন ওয়ালিউল্লাহি পীর সাহাব মৌকরা দরবার শরীফ, হাজারাত উলামায়ে কেরাম, মাশায়েখিনে এজাম, তুলাবায়ে এজাম, আগত জনতা সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে, যিনি আজকের আধ্যাত্মিক মার্কাজে আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। আশা করি আপনারা ভালো আছেন।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রমাদান করিম। মাইকম্যান কোন দিক? পিওর সাউন্ড লাগবে, ডিলে টিলে বন্ধ করো, ডবল হবে না আওয়াজ, ক্লিন আওয়াজ, সফট আওয়াজ, কম হোক, স্পষ্ট হোক। প্রিয় বন্ধুগণ, রমজান মাসে আপনারা এসেছেন এই আধ্যাত্মিক মার্কাজে রুহানি খোরাক নিতে, ঠিক না? মুহাদ্দিসগণ বলেন, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খাদ্য দুই প্রকার। কয় প্রকার? গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা গ্রহণ করলে স্বাস্থ্য ঠিক থাকে, আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রূহ তাজা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দৈহিক সত্তা সৃষ্টি করেছেন মাটি থেকে, সেই দেহের সব খাদ্য আসে মাটি থেকে, রুহুটা এসেছে আকাশ থেকে, রুহের খোরাকটাও এসেছে লওহে মাহফুজ থেকে। কোরআন গিযায়ে রূহ। সুবহানাল্লাহ। মানুষ যত বেশি কোরআন শুনবে, কোরআনের সংস্পর্শে আসবে, তার রূহ তত পরিশুদ্ধ হবে, পবিত্র হবে, শক্তিশালী হবে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস ছাড়া ওয়াজ শোনা আর রমজান মাসে ওয়াজ শোনা পার্থক্য আছে। মানুষ যখন দিন শিখতে বের হয় সেটা ফি সাবিলিল্লাহ হয়। তা আপনারা ফি সাবিলিল্লাহ ওয়াজ শুনতে আসছেন রোজা রেখে না? একটা হাদিস শোনাচ্ছি, এটা সিহাহুস সিত্তার 5টা কিতাবে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি ঈমানাও ওয়া ইহতিসাবা বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে বের হয়ে একদিন রোজা রাখবে ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে সরায় দিবে। অনেকে ভাবতে পারেন মৌকরার মাহফিল রোজায় কেন? হয়তোবা রোজায় না হলে আরো লোক আসতে পারত, ঠিক না? লোক কম আসলেও যা আসছে যথেষ্ট, পিওর খাঁটি মুমিনগুলো আসছে, ঠিক না? আর যে মানুষগুলো তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ, তারা এই গভীর রাতে বসে আছে। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? তো শয়তান তো সব বন্দী। শয়তান তো মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তানও বেজার, মানুষ শয়তানও বেজার। বেজার কি না? এখন আপনারা যদি উঠাউঠি করেন আর দাঁড়ানো লোকগুলো না বসেন, শয়তান খুশি হবে না? আমরা কি শয়তানকে সফল হতে দিব? না নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করব? আমরা নিয়ত করছি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। গাউস পাকের খাঁটি অনুসারী আল্লাহ বানায় দেখ। সম্মানিত সুধী, রমাদানুল মুবারকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ঠিক না? মাসের নাম কি?
রমাদান, রমিদা ইয়ারমাদু থেকে রমাদা কিংবা রমদা বিসুকুনিল মিম, যদি রামাদা ধরা হয় তাহলে তার অর্থ হচ্ছে ইহতিরাক, জ্বালানো, পুরানো, জলসানো। যেমন মুসলিম শরীফে একটা বাব আছে, বাবু সালাতিল আওয়াবিন, সালাতুল আওয়াবিন হিনা তারমাদুল ফিসাল। উটের বাচ্চাগুলো যখন গরমে জলসাতে থাকে তখন যে নামাজ সেটা আওয়াবিন। তো রমাদান অর্থ হচ্ছে এই মাস বান্দার গুনাহগুলোকে জলসে তার হৃদয়কে পবিত্র করে দেয়। আর যদি এটাকে রমদা বিসুকুনিল মিম ধরা হয় তাহলে তার অর্থ হচ্ছে আল মাতারুল্লাযী ইউতাহহিরুল আরদা মিনাল গুবার, সেই নতুন বৃষ্টি যা বৃষ্টিপাতের মাধ্যমে জমিনকে কদাচার থেকে, আবর্জনা থেকে পবিত্র করে। রমজান মাসে রোজা রাখলে যে কোনো একটা অর্থ ধরলেও তার মানে হচ্ছে রমজানের 30 দিনের রোজা আল্লাহর বান্দাকে খাঁটি সোনার মতো খাঁটি মুমিন বানায় দেয়। এই মাসের কারণে কোরআনের দাম বাড়ে নাই, কোরআন আসার কারণে এই মাসের দাম বেড়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। রমজান মাস, যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, হুদাল লিন্নাস, হুদাটা ইসমুল মাসদার ইউফিদু মা'না ইসমিল ফাইল। হুদাল লিন্নাস আয় হাদিল লিন্নাস, এই কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েতকারী, বলেন সুবহানাল্লাহ। কোরআন হুদাল লিন্নাস, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন, মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক না? সাউন্ডটা পিছনে বাড়বে, একটু পিছনে পিছনে বাড়বে। আপনাদের ধৈর্য আছে? আপনাদের মধ্যে মোটামুটি সবচেয়ে দূরে কে যাবে এখানে? আমি। তো যাবার চিন্তা কার বেশি থাকা দরকার? আমি কিছু কথা বলবো সংক্ষেপে, আরো অনেক ওলামায়ে কেরাম আছেন, তারা বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। কোরআন পূর্বের সমস্ত নবীগণ মুজিজা পেয়েছেন, পাইছেন না? নবী চলে গেছেন, মুজিজাও চলে গেছে। যেমন হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল 9টা, এর মধ্যে একটা ছিল আসা, লাঠি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই। মূসা, তোমার ডান হাতে কি? তিনি বললেন, আল্লাহ, আমার লাঠি। এটাতে ভর করে হাঁটি, চারণভূমিতে পশুগুলোকে চড়াই, আরো আরো কাজ করি। আল্লাহ পাক বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা, তোমার লাঠিটা ফেলে দাও। তিনি লাঠি ফেলে দিলেন। আল্লাহ বলেন, হাইয়াতুন তাসআ, বিশাল দ্রুত ধাবমানশীল সাপ হয়ে এটা দৌড়াতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম নিজে ভয় পাইছেন, এটা কি নিয়ে হাঁটছি এতক্ষণ, এ তো বিশাল সাপ। এক পাও আগান তো দুই পাও পিছান। আল্লাহ ডাক দিয়ে বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা।
ভয় পেও না, ধরো। তুমি ধরলে এটাকে আমি তার পূর্বের সুরতে ফিরে আনবো। তিনি ধরছেন, সাপ হয়ে গেছে লাঠি। আল্লাহ যখন বলছেন এবার ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম যে অস্ত্র পাইছেন, আর ফেরাউনের কাছে যাইতে তার ভয় ছিল? ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। মুসা আলাইহিস সালাম বিদায় নিছেন, তার লাঠিও, যদি এই লাঠি হাতে থাকতো তো মুসলমানকে হত্যা করতে তো আর বোমা মারতো না, এই লাঠি ছাড়তো। মুসা নবী গেছেন, তার লাঠিও। সুনান বাইহাকির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা। পয়গম্বর দাউদের মুজিজা ছিল, আল্লাহ পাক তার হাতে শক্ত লোহাকে পানির মতো গালায় দিয়েছেন। লোহা ধরতেন, নরম হয়ে যেত, ইচ্ছে মতো অস্ত্র বানাতেন। দাউদ আলাইহিস সালাম বিদায় নিছেন, মুজিজাও। ঈসা আলাইহিস সালাম, তিনি মাটি দিয়ে পাখি বানাতেন, আল্লাহর নাম নিয়ে ফু দিতেন, পাখি উঠতো আকাশে। ঈসা নবী আকাশে আছেন, উনি মারা যান নাই। কোথায় আছে? ওয়েটিং এ আছেন, ঠিক কিনা? কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে তিনি আকাশ থেকে নামবেন, দামেস্কের জামে মসজিদের ছাদে। তবে তখন তিনি নবী পরিচয়ে আসবেন না, উম্মত পরিচয়ে আসবেন। কি পরিচয়ে? সাবেক নবী আসবেন রাসূলুল্লাহর উম্মত পরিচয়ে। সুবহানাল্লাহ। এটা খুব সূক্ষ্মভাবে মনে রাখতে হবে, এর ভুল ব্যাখ্যা করলে ফায়দা নিবে খ্রিস্টানরা। খ্রিস্টানরা এখন ধর্ম প্রচারে বলে যে খ্রিস্টান ধর্ম করতে সমস্যা কই, ঈসা নবী তো নামবে, তা এখন তার দিন মানতে সমস্যা কি? এই জন্য স্পষ্ট করে দিতে হবে, ঈসা যখন আকাশ থেকে নামবেন নবী পরিচয় থাকবে না, উম্মতে মুহাম্মদী পরিচয় আসবে। ঠিক কিনা? তিনি আকাশে গেছেন, তার মুজিজাও। কিন্তু আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। উনি ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন রেখে গেছেন। ১৫০০ বছর হয়ে গেছে, সেই কোরআনে কোনো পরিবর্তন আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। রাসূলুল্লাহ মুজিজা রেখে গেছেন, সে মুজিজার নাম কি? জোরে আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফের হাদিস, ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। কোরআন আমার মুজিজা হবার কারণে আমি আশা করি কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। হাসরে 120টা কাতার হবে, তার মধ্যে 80 কাতার হবে আল্লাহর হাবিবের উম্মত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ। সে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, মাসের দাম বেড়ে গেছে, কিন্তু সেই কোরআন যদি আমার আপনার সিনায় প্রবেশ করে, আমার আপনার দাম কতটুকু বাড়বে? কথা বলেন। সেই কোরআন নাজিলের কারণে রমজানের দাম এত বেড়ে গেছে। ফ্যানটা একটু ঘোরালে ভালো হয়, আমার সমস্যা একটু, বাস বাস বাস। সে কোরআন যদি সিনায় আসে, দাম বাড়বে আমাদের। কতটুকু বাড়বে? একটা হাদিস শোনাচ্ছি। وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم
আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। উম্মাত জননী জ্ঞান তাপসী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাহিরু বিল কুরআন আয় আল হাযিকু বিল কুরআন, আমার জীমানদার উম্মত কোরআনকে ধারণ করবে, লালন করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কাল কিয়ামতের দিন জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদা তাকে দান করে আল্লাহ বেহেশত দিবে। মা'আস সাফারাতিল কিরামিল বারারা। সাফেরা, সাফের এর বহুবচন সাফারা। 4 জন ফেরেশতাকে সাফারা বলা হয়। কয়জন? ফেরেশতা তো অনেক, ফেরেশতা অনেক না? ফেরেশতা সৃষ্টি, এটা সরাও, ড্রোনটা সরাও, মানুষ ভয় পাবে আবার বোম আসছে কিনা। ড্রোনটা নিয়ে যাও। কথা শুনতেছেন? ধৈর্য আছে? মনোযোগ আছে? ফেরেশতা সৃষ্টি অব্যাহত আছে, ঠিক না? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তানওয়ীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস এসেছে, হযরত জিবরিল প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল যতবার তাসবিহ পড়েন, ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইয়াস্তাগফিরু লিল মুমিনিনা ইলা ইয়াউমিল কিয়ামা। জিবরিলের প্রত্যেকটা তাসবিহ থেকে আল্লাহ তাআলা নতুন করে একজন ফেরেশতা বানান। সৃষ্টির পর থেকে যার কাজ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর জন্য গুনাহ মাফের দোয়া করবে। সন্ত্রাসী, লুচ্চামি, বদমাশি, ধর্ষণ, জিনা, ব্যভিচার সব করে, কারণ ওর নফসে মুতমাইন্না, কোনো খারাপ কাজই তার খারাপ লাগে না। যার আম্মারা, আম্মারা, আর যার নফসে মুতমাইন্না সে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার সব কিছুকে ঘৃণা করে, এগুলো করে না, করতেও চায় না। এটা হচ্ছে নফসে মুতমাইন্না। আর নফসে লাওয়ামা হচ্ছে গুনার কাজ করার পর সাথে সাথে কি হয়? অনুতপ্ত হয়। আমরা জেহেন ছুটে গেছে, ভুল বলে ফেলছি, তওবা করি, আসেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের ইচ্ছায় অনিচ্ছায় সকল শিরক, কুফর, গুনাহকে মাফ করুক। তো যার নফসে মুতমাইন্না সকল গুনার কাজকে সে কি করে? ঘৃণা করে, করে না, করতেও চায় না। যার নফসে লাওয়ামা সে গুনার কাজ করলে আফসোস করে, তখন সে তওবা করে। 3 নাম্বার হচ্ছে নফসে আম্মারা। আমারা ইয়ামুরু, আমের থেকে মুআন্নাস আমেরা, এর মুবালাগা আম্মারা। আন-নাফসুল্লাতী তা'মুরুন নাসা বিস-সুই ফাকাত, যে নফস সারাক্ষণ বান্দাকে গুনার কাজের আদেশ করে। কিসের আদেশ করে? কথা বুঝতেছেন? তো রমজান মাসে শয়তান বন্দী কিনা? তারপরে চুরি, চামারি, চাঁদাবাজি, বদমাশি এগুলো করে কারা? যাদের নফস নফসে আম্মারা। শয়তান আসার দরকার হয় না, শয়তানের অনুপস্থিতিতে 100% শয়তানি শয়তানের খলিফা হিসেবে তারা করতে পারে, ঠিক কিনা? এখন আসেন, যে রোজা রাখার মাধ্যমে হৃদয় পবিত্র হবে, কোরআনের নূর অন্তরে ঢুকবে, সেই রোজা রাখতে চান? কথা বলেন। আপনাদের তো পরিবর্তন নাই। রমজান মাসে রোজা রাখেন, শাওয়াল মাসের চাঁদ উঠে চাঁদ রাতে যে দাড়িগুলো চেষে ফেলে দেন, এশার নামাজটাও পড়েন না। কথা বলেন। জুয়ার আসরে বসে যান, তা আপনার 30টা রোজা আদায় হয়েছে, কবুল? জোরে
আর রোজা কবুল করতে চান না আদায় করতে চান? এটা বলে দিব। ইন্না লিস-সাওমি সালাসাতা মাদারিজ, রোজার 3টা স্তর আছে। কয়টা? জোরে বলেন। প্রথম হচ্ছে সাওমুল উমুম, সাধারণ রোজা। প্রথম কি? এটা কি? এটা হচ্ছে ইমসাকুন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা বিনিয়াতিন, সূর্য উদিত হওয়ার আগ থেকে পশ্চিমে অস্ত যাওয়ার আগ পর্যন্ত পানাহার থেকে, যৌনাচার থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। এটা হচ্ছে সাওমুল উমুম, সাধারণ রোজা। 2 নাম্বার হচ্ছে সাওমুল খুসুস, এটা আল্লাহর ওলিদের রোজা, এটাই রোজার মূল উদ্দেশ্য। এটার অর্থ হচ্ছে ইমসাকুল জাওয়ারিহ আনিল মাআসিম, রোজাদার রোজা রাখা অবস্থায় তার অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কাজ থেকে বিরত রাখবে। রোজা রাখা অবস্থায় চোখের দ্বারা গুনাহ করবে না, কানের দ্বারা গুনাহ করবে না, মাথার দ্বারা গুনাহ করবে না, হাতে গুনাহ করবে না, পায়ে গুনাহ করবে না। এটা রোজার মূল উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? কিন্তু রমজান মাসে অসৎ ব্যবসায়ীরা পাল্লায় ওজনে কম দেয় কিনা বলেন? ঘুষখোর অফিসাররা কলমের খোঁচায় ঘুষ খায় কিনা বলেন? রোজা রেখে, রোজা রেখে দ্রব্যমূল্যের দাম যারা বাড়ায় রোজা রেখে এই গুনার কাজ করতেছে। তাহলে দ্বিতীয় স্তরের রোজা হচ্ছে কি? ইমসাকুল জাওয়ারিহ আনিল মাআসিন, সকল গুনাহ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে দূরে রাখা। 3 নাম্বার হচ্ছে আল্লাহর মুকাররাব বান্দাদের রোজা, সাওমু খুসুসিল খুসুস, সেটা হচ্ছে ইমসাকুজ যিহনি আন তাফাক্কুরিল ফাসিদা, রোজাদার রোজা রাখা অবস্থায় গুনার কাজ করবে না, গুনার কাজ করার চিন্তাও তার মাথায় আনবে না। এইভাবে যদি কোন বান্দা 30 দিন রোজা রাখতে পারে, আল্লাহর পবিত্র সত্তার কসম, রমজান মাস শেষ হবার সঙ্গে সঙ্গে তার নামটা আল্লাহর ওলির কাতারে জায়গা নিবে। এভাবে রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল, জাহান্নামের আগুন থেকে রোজাদারকে বাঁচায়। সুবহানাল্লাহ। ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, রোজাদার রোজা রেখে যেন অশ্লীল কাজ না করে, মূর্খতাপূর্ণ কোনো কাজ না করে। ওয়া ইন ইমরুউন কাতালাহু আও শাতামাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, রোজাদার রোজা রাখছে, কেউ যদি তারে মারতে আসে, গালি দেয়, সে পাল্টা জবাব না দিয়ে বলবে, ভাই আমি রোজা রাখছি। 2 বার। কয়বার? 3 বারের বার কি করবে? পাল্টা দিবে। নতুবা শয়তানরা সুযোগ পাইতো, আমরা রোজা রাখতাম আর আমাদেরকে, এজন্য হাদিসে সীমা দেওয়া হয়েছে কয়বার? 2 বার বলবে আমি রোজা রাখছি, আমি রোজা রাখছি। 3য় বার আল্লাহর হাবিব বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি ইনদাল্লাহি তাআলা আতয়াবু মিন রিহিল মিস, আল্লাহর কসম, আমার উম্মতের রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকের চেয়ে পবিত্র। ইয়াতরুক তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ পাক বলেন, এই অংশটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন আমার বান্দা শুধু আমার জন্য পানাহার ছাড়ছে, যৌনাচার যৌন কাজ ছাড়ছে, সবকিছু পরিত্যাগ করছে আমার জন্য, রোজা আমার জন্য, আমি নিজে রোজাদারকে পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। হাদিস বুখারী শরীফের এই অংশের ব্যাখ্যা পাওয়া যায় বাইহাকির একটা হাদিসে। এটার অর্থটা কি আমি আগে বুঝতাম না, কোন সরাতেও দেখছি খুব বেশি স্পষ্ট নাই কথা, বাইহাকির হাদিসে স্পষ্ট হয়ে যায় বুখারী শরীফের হাদিসের এই অংশটা। সেটা হচ্ছে কিয়ামতের দিন যে মানুষগুলো অন্য মানুষের উপর জুলুম করছে, আল্লাহ পাওনা ফেরত দিবেন, ঠিক না? মাজলুমরা দাঁড়ায় যাবে, বেহেশতিরা বেহেশতে যাবে, মজলুমরা দাঁড়ায় বলবে, আল্লাহ ও আমার সম্মান নষ্ট করছে,
ও আমার সম্পদ নষ্ট করছে, ও আমার দুনিয়ায় ক্ষতি করছে, আমি এগুলো চাই। আল্লাহ বেহেশতীদেরকে বলবেন তাদের পাওনা তাদেরকে বুঝায় দাও। এখন পাওনা কি বুঝায় দিবে? আমল দিতে থাকবে, দিতে 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 দেখবে আমল নামে আর কিচ্ছু নাই। নেককার লোকটা নিরাশ হয়ে দাঁড়ায়, আল্লাহ ডেকে বলবেন বান্দা আমল নামায় সব ইবাদতের কথা আছে, কিন্তু তোমার রোজার কথা লেখা নাই। আমি তোমার রোজার পুরস্কার দিয়া তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কারণ রোজার পুরস্কারটা ফেরেশতা লিখতে পারে না। সাওমুলি ওয়া আনা আজজি বিহ, রোজা আমার জন্য, আমি তার পুরস্কার দিব। আল্লাহ তাআলা বিপদের চরম মুহূর্তে রোজাকে পুরস্কার বানায়া ঠেকার সময় বেহেশত দিয়ে দিবেন। রোজা রাখবেন এইভাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন 30 দিন রোজা রেখে আল্লাহর ওলি হতে পারি। আমরা যেন রোজা রেখে আল্লাহর ওলি হইতে পারি, আর কোরআনকে যেন বুকে লালন করতে পারি। রাজি আছেন? আমি আর কথা বলছি না। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, বসেন বসেন, একটু বসেন, একটু আমি বলবো। প্রিয় ভাইরা, উঠছেন কেন আপনারা? ওয়াজ হয়ে গেছে ভাবছেন উঠে যাবেন, আরো বয়ান আছে, মুনাজাত আছে, এত অস্থির হচ্ছেন কেন? আপনাদের সম্মানিত পীর সাহেব, তার বক্তব্যে আজকে আমি অত্যন্ত আনন্দিত। খাতমে নবুয়তের আন্দোলনের পক্ষে এতটা সোচ্চার বক্তব্য বাংলাদেশে কোনো পীরকে আমি দিতে শুনি নাই। আলহামদুলিল্লাহ। আমিও আজকে ওনাকে আমার ভাই হিসেবে গ্রহণ করলাম। আগেও সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। মিলন, বসেন তো চুপচাপ, একটু বসেন। আপনারাও থাকবেন, পারবেন না ইনশাল্লাহ? থাকবেন না কেন? মৌকরা দরবার শরীফের শরীয়ত বিরোধী কোনো কাজ হয়? হযরত আল্লামা শাহ সুফি ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আসলে আল্লাহর ওলি ছিলেন। কি বাগান সাজায় গেছেন, কি কোয়ালিফাইড তাসাউফ সম্পন্ন কত মানুষ তৈরি করে গেছেন। মৌকরা সম্পর্কে যে আমি জানি না একেবারে তা না, ধারণা আছে। আপনাদের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ যে মানুষ কিছু তৈরি করে গেছে, এরকম মানুষ এখন পাওয়া যায়? খাঁটি তাসাউফ শিক্ষা দিয়ে কামেল সালেক বানায় গেছেন শত শত মুরিদ। অতএব এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন। আমি বলবো যে খাতমে নবুয়তের আন্দোলনে আপনাদের বর্তমান গদ্দুনসিন পীর সাহেব আল্লামা নেসারউদ্দিন ওলিউল্লাহ সাহেব আমার পাশে থাকবেন, এই বিশ্বাস আমার আছে। আমাদের জাতীয় ইফতার মাহফিলও তিনি অসুস্থতা নিয়ে উপস্থিত হয়েছেন। অনেক পীর সাহেবকে দাওয়াত করছিলাম, যায় নাই। কেন যায় নাই? পীর সাহেবরা, অধিকাংশ পীর সাহেব লাভ লস চিন্তা করে, যে ঢাকায় গাড়ি নিয়ে যাব, আবার যে ফিরবো, আব্বাস হিসাব কিছু দিবে নাকি, ঠিক কিনা, এইসব চিন্তা করে অনেক পীর সাহেব যায় নাই, অসুস্থতার ভান করছে। কিন্তু আমাদের ইফতার মাহফিল খুব আড়ম্বরপূর্ণ হয়েছে। পীর সাহেব দেখছে মাশাআল্লাহ, প্রায় 650-700 মানুষ আমরা আপ্যায়ন করিয়েছি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, খাতমে নবুয়তের আন্দোলন আমাদের সবার আন্দোলন, ঠিক না? আপনারা জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক শয়তান নবুয়ত দাবি করছিল। তার বিরুদ্ধে সিদ্দিক আকবর 30,000 সাহাবী পাঠিয়েছিলেন। কত? এবং সেই মিথ্যা নবুয়তের দাবিদারকে হত্যা করা হয়েছিল। তার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। প্রিয় ভাইরা, খাতমে নবুয়ত অস্বীকারীরা কাফের। বাংলাদেশে অভিশপ্ত কাদিয়ানীরা তারা নিঃসন্দেহে কাফের, কারণ তারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী এই কথা বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি?